হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আজকে হচ্ছে 10th নভেম্বর আর আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘা কত ক্লিয়ার দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আমি এসেছিলাম কালকে দার্জিলিং, বাইকওয়ালা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে আমাদের এই পুরো ট্যুর প্ল্যানটা হয়েছে। তো বাইকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি, কোথায় থাকছি এভরিথিং ডিটেলস শেয়ার করেছি। আজকে দার্জিলিংয়ে যেহেতু ডে 2, পুরো দার্জিলিংটাকে এক্সপ্লোর করব। এখন এসছি ভিউ পয়েন্টে এবং তারপরে পুরো দার্জিলিং ঘুরে দেখবো, তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। আর তোমরা যদি আমার মতো বাইকে করে আসতে চাও তাহলে বাইকওয়ালা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো আজকে ভিডিওটা শুরু করবো, তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা শুরু করে নাও। গত পর্বে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিং আসার কিছু অসাধারণ মুহূর্ত। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে রাত্রির 11:20 পদাতিক এক্সপ্রেসে করে, যেটা পরের দিন সকালে 9:30টার মধ্যে আমরা এনজেপি পৌঁছে যাই এবং সেখান থেকে আমাদেরকে নিতে চলে আসি টোটো আমাদের লোকেশনে যাওয়ার জন্য। আগে থাকতেই বলে দিই, দার্জিলিং প্রচুরবার আমরা গাড়িতে গেছি, বাট এবারে আমরা বাইকে করে দার্জিলিং ভ্রমণ করব। আর এই পুরোটাই সম্ভব হয়েছে বাইকওয়ালা ভাইয়ার জন্য, যেখানে তোমরা বাইক, সাথে ফিউয়েল এবং থাকা খাওয়া এবং সমস্ত কিছু সাইট সিন কভার করবে মাত্র 2300 টাকার মধ্যে। তো দার্জিলিং আসার গল্প তো তোমাদের শেয়ার করেইছি, আজকে তোমাদেরকে শেয়ার করব দার্জিলিং ভ্রমণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই রাস্তা দিয়ে তোমরা সোজা চলে গেলে বাস স্ট্যান্ডে পৌঁছাবে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। সেই বাস স্ট্যান্ড থেকে ম্যাল যাওয়ার যে রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তোমরা একেবারে ম্যালে চলে যাবো। ওখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ সাথে ম্যাল ঘুরে দেখতে পারো। আদারওয়াইজ এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা দিয়ে ডান দিকে টার্ন নিলে তোমরা জুয়ের সামনে দিয়ে ভানু ভবনেই যাবে। ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। তো এখন দেখি আমরা কোন রাস্তা দিয়ে যাই। আর আজকে যেহেতু দার্জিলিং এ থাকছি সারাটা দিন, তো দার্জিলিংকে এক্সপ্লোর করবো। এই ভিডিওতে অনেক কিছু থাকবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো এখন বেরোনো যাক। তার আগে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো যাই। তো আমি এখন ম্যালে চলে এসেছি আর পুরো ম্যালটা তো ঘুরে দেখবো, তার সাথে দারুণ ওয়েদার। দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে কি মেলে না। তার আগে বলে দিই, তোমরা ম্যালে আসার জন্য রাস্তা তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো তোমরা ওরকম শেয়ার করেও আসতে পারো। নয়তো আমি যেটা করলাম সেটা হচ্ছে একেবারে আমাদের হোমস্টের বাইরে একটু নিচে গেলে একটা পার্কিং ছিল, মানে গাড়ি, ওখান থেকে আমরা গাড়ি বুক করে চলে এসেছি। তো 300 টাকা মতো পড়বে। আর তোমরা যদি হেঁটে আসো তাহলে ওই 30 মিনিট মতো হাঁটা রাস্তা। সো ম্যালটা ঘুরবো, দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে কিনা। আর এখন এখানে মেলা চলছে। হোটেল থেকে বেরিয়ে আমি এখন মেলে চলে এসেছি। আর মেলে দেখতেই পাচ্ছ, এখানে বেসিক্যালি সারস মেলা চলছে। বেসিক্যালি প্রত্যেকটা স্টেটের হ্যান্ডক্রাফট প্রোডাক্ট নিয়ে এই মেলাটা বসেছে। আপাতত মেলা বন্ধ আছে, কারণ এখন ঘড়িতে 8টা মতো বাজে। আর এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করলাম, হালকা দেখতে পেয়েছি, হালকা মেঘে ঢেকে আছে, তোমাদেরকেও সেটা দেখাবো। তো আর তোমাদেরকে এবার আসার ব্যাপারটা বলে দিই। আমি হোটেল থেকে বেরিয়ে নিচে একটা ট্যাক্সি স্ট্যান্ড ছিল, সেখান থেকে আমি গাড়ি বুক করে এসেছি। সেখানে আমার 300 টাকা মতো ভাড়া পড়েছে। তোমরা চাইলে শেয়ারে বলে দিয়েছি কিভাবে আসতে হবে। 20 টাকা করে ভাড়া নেবে বাস স্ট্যান্ড অব্দি, ওখান থেকে তোমরা হেঁটেও আসতে পারো। আর তোমরা যদি বাইক নিয়ে আসো, অবভিয়াসলি তোমরা বাইক নিয়েই চলে আসতে পারো, বাট পার্কিংটা একটু দেখে নিতে হবে। বাট ঠান্ডা লাগছিল বলে আমরা এবারে গাড়ি বুক করেই এসেছি। তো চলো ম্যালটা একটু ঘুরে দেখবো, আর সাথে তোমাদেরকে যেইটুকুনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। ম্যাল থেকে আমরা মহাকাল মন্দিরের রাস্তাটা ধরেছি। এই যে হচ্ছে উপরে মহাকাল মন্দির, তোমরা চাইলে উপরে গিয়ে পুজো দিয়ে আসতে পারো। আর এই রাস্তাটা, যে রাস্তাটা পাশ থেকে চলে গেছে, এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। কারণ ফার্স্টলি এখান থেকে ভিউ খুব সুন্দর, তার মধ্যে একটা ছায়া মেঘে সুন্দর খেলা চলে। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর সামনে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি দেখতে পাচ্ছি। যত বেলা বাড়ছে মেঘটা ক্লিয়ার হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘার আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও সামনের দিকে যাব আমরা ভিউ পয়েন্টে, সেখান থেকে আশা করছি আরও ভালো ভিউ আমরা দেখতে পাবো।
তো আমরা হাঁটতে হাঁটতে ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে মন প্রাণ পুরো সার্থক হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। অলমোস্ট অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর তাছাড়া এখান থেকে এত সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, সেরকম সানি ওয়েদার। তো ভিউ পয়েন্ট থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ তো দেখালামই, অসাধারণ লাগছে, আমার তো মন জুড়িয়ে গেছে। কিন্তু দেবজিতের এখনো সন্তুষ্ট হয়নি, ওর মানে ভিউটার সামনে একটা গাছ ছিল বলে আরো ক্লিয়ার ভিউ পুরো লাগবে। ক্লিয়ার ভিউটা পেতে হবে না, তো তাই জন্য এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আরো একটা ভিউ পয়েন্ট যাচ্ছি, সেখান থেকে যদি ক্লিয়ার ভিউ পাওয়া যায় তো সেটা তোমাদের সাথে দেখাবো। আশা আগে করছি রাস্তাটা আরো দেখো। ভালো ক্লিয়ার ভিউ পাবো ওখান থেকে। আর রাস্তাটা কেমন দেখ, কি সুন্দর। পুরো ঝিঝি পোকা ডাকছে, আর কোনো সাউন্ড নেই। মাইকে কতটা শোনা যাচ্ছে জানি না, বাট খুব সুন্দর লাগছে আওয়াজটা, এত শান্ত পরিবেশ। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরো একটা ভিউ পয়েন্টের সামনে এসেছি, আর ভিউ পয়েন্ট অব্দি এখনো পৌঁছাইনি। আগের ভিউ পয়েন্টের থেকে এই ভিউ পয়েন্টটা মাচ বেটার, কারণ সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। মাই গড, মানে অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু এইরকম ক্লিয়ার ভিউ এত কাছ থেকে আমি দেখিনি। তো চলো ভিউ পয়েন্টটায় যাবো। ভিউ পয়েন্ট থেকে আমরা এখন ব্যাক করছি ভানুভবন হয়ে, এই রাস্তা দিয়ে আমরা নামবো। তো যাওয়ার সময় তো গাড়ি করে এসেছিলাম, আর নামার সময় যেহেতু ডাউন রাস্তা আছে অসুবিধা হবে না, তাই জন্য হেঁটেই ব্যাক করছি। আর হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, ম্যাগি বলাই রয়েছে, কারণ পাহাড়ে এসেছি, মোমো আর ম্যাগি এই দুটো পাহাড়ে আসলে খেতে হয় নর্মালি। তো চলো রাস্তাটা দিয়ে আমরা নিচের দিকে যাব, তারপরে ব্রেকফাস্ট করে আবার বেরোবো। তো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, তাড়াতাড়ি কিন্তু ফলো করে নাও। তো আমরা হোটেলে ব্যাক করে গেছি, বলেছিলাম তোমাদেরকে ম্যাগি খাবো, বাট এসে দেখলাম গরম গরম আলুর পরোটা হয়েছে, তাই জন্য আলুর পরোটা দিতে বলেছি, আর সাথে নিয়েছি কফি। তো ব্রেকফাস্টটা তো করবোই, কারণ সকালবেলায় বেরিয়েছি, অনেকটা হাঁটাহাঁটি করেছি, আর সেরকম কিছু বাইরে খাইনি। আর তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা ওই ভিডিওটা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য বলে রাখছি, বাইকওয়ালা ভাইয়ার তরফ থেকে যে এই প্যাকেজটা স্টার্ট করেছে, যেটা বেসিক প্যাকেজ 1 নাইট 2 ডেজের, সেটা তোমার 2350 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে তোমরা যে কোনো বাইক নাও বা স্কুটি নাও, সেটা সাথে হচ্ছে ফুয়েল ফেয়ারটা, সাথে থাকা খাওয়া এবং সাইট সিনের যা যা কস্টিং পড়বে এর মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে, সাথে 4 বেলার খাবার। তো আমি একদিনের উপরে এখানে রয়েছি, প্রত্যেকটা খাওয়া দাওয়ারের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো চলো ব্রেকফাস্টটা করবো এবার। খাবার দাবারের কোয়ালিটি তো বেশি ভালো, আর আলু পরোটার টেস্টটা বেশ ভালো। তো যেটা বলার, তোমরা যদি ফ্যামিলি আসো বা গ্রুপ আসো, সেক্ষেত্রে বাইকওয়ালা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করলে এরকম রুম তো তোমরা পেয়েই যাবে। বাট যারা সোলো ট্রাভেল আছো তাদের ক্ষেত্রে প্রবলেম হয় যে একটা নর্মাল হোটেল করতে গেলে অনেকটা বেশি কস্ট হয়ে যায়, সেখানে বাইকওয়ালা ভাইয়ার এখানে তোমরা ডরমেটারিতে রুম পেয়ে যাবে মাত্র 399 থেকে, যেটা কিন্তু অনেকটাই চিপ। তো তোমরা যদি আসো বাইকওয়ালা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো আজকে আমাদের ডে 2 তে যেটা প্ল্যান, সকালবেলা তো দেখালামই যে ভিউ পয়েন্টে গেছিলাম, এখন আমাদের ইচ্ছা আছে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোবো।
বেরিয়ে আশেপাশটা ঘুরবো, কারণ এই লোকেশনটা এতটাই ভালো যে এখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে আমাদের জু। আর এবার ইভেন তোমরা যদি ম্যালও যেতে চাও, তো তোমাদের সকালবেলা রাস্তা দেখিয়েছি, বেশিক্ষণের হাঁটা পথ নয়, মোটামুটি সমস্ত কিছু ওয়াকিং ডিস্টেন্সেই। তো আজকে পায়ে হেঁটে পুরো দার্জিলিংটাকে ঘোরার ইচ্ছা আছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়নি, করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। ওকে, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জু। তো হেঁটে গেলে মোটামুটি 5 মিনিট লাগবে, বাট আমরা বাইকে আছি, 2 থেকে 3 মিনিট হাঁটলি। তো ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। তো এখান থেকে এই রাস্তা দিয়ে আমরা যাবো হচ্ছে জুতে। রাস্তাটা একটু খাড়াই আছে, তোমরা হেঁটেও চলে আসতে পারো। তো বাইকে যাচ্ছি, বাইক দিয়ে পাহাড়ে এসেছি, আর বাইকে করে পাহাড় সেটা হয় না, হাঁটতে এটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো আমরা চলে এসেছি। তো পিছনে হচ্ছে জু আছে, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো তোমরা বাইক নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করতে পারবে। দেখতে পাচ্ছ বাইক রাখা রয়েছে। তো বাইকটা পার্ক করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি জুয়ের সামনেটাতে, বাইক ওইখানটাতে পার্ক করে এসেছি, আর এবার যাব ভেতরে। সামনেই এন্ট্রান্স গেটটা, আর পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। তো ভেতরে যাব, টিকিটের কি কস্ট তোমাদেরকে গিয়ে বলছি টিকিটটা কাটার পর। তো চল। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিটের কস্ট হচ্ছে 110 করে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে টাইমিংও দেওয়া রয়েছে, আর একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি টাইমিংটা, সকালে 8:30 থেকে বিকেলে 4টে অবধি টিকিটের টাইম আর কি এটা। সো লাইনে দাঁড়িয়েছে, টিকিট কাটুক, তারপর তোমাদেরকে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। টিকিট কেটে আমরা ভেতরে চলে এসেছি, এই যে টিকিট। তো 110 করে পড়েছে। আর এখানে কিন্তু প্রচুর স্টল তোমরা এখানে পেয়ে যাবে, লাইক কিছু গিফট আইটেম হোক, বা যারা ফটো তোলো পাহাড়ি ড্রেসে, তো তোমরা এই সব ফটো তুলতে পারো। তো জুটা বেসিক্যালি অনেকটা বড়, এইখানটায় পুরো দেওয়া রয়েছে কোন দিকে গেলে তোমরা কি কি দেখতে পাবে। তো তোমরা সেই রকম ভাবে দেখতে পারো। তো চলো এবার পায়ে হেঁটে পুরো জুটা ঘুরবো। এটা দার্জিলিং এর অন্যতম সেরা স্পট পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, সংক্ষেপে দার্জিলিং জু। 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের প্রায় 7,000 ফুট উচ্চতায় 66 একর জায়গা জুড়ে অবস্থিত এই চিড়িয়াখানাটি ভারতের সর্বোচ্চ হাইয়েস্ট অল্টিটিউডে তৈরি হয়েছে এই চিড়িয়াখানা। এখানে রয়েছে বিখ্যাত স্নো লেপার্ড, রেড পান্ডা এবং হিমালয়ান উলফ, আর রয়েছে আরও বিভিন্ন দুর্লভ বন্যপ্রাণী। রেড পান্ডা এবং স্নো লেপার্ডের সফল প্রযোজন প্রোগ্রামের জন্য এই জু আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। পাহাড়ের কোলে থাকা এক শান্ত নিরিবিলি পরিবেশ আর কাছ থেকে হিমালয়ান প্রাণীদেরকে দেখার অনুভূতি এক অন্যরকম। তো আমরা ওই নিচে রাস্তা দিয়ে হেঁটে উপরে চলে আসলাম। আর দার্জিলিং জু কিন্তু অনেক বড়, হাতে বেশ সময় নিয়ে এসো। আর রাস্তা কিন্তু খাড়াই আছে, তো হেঁটে হেঁটে অনেকটাই ঘুরতে হবে। তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি স্নো লেপার্ড দেখতে। দেখো দুটো স্নো লেপার্ড শুয়ে আছে, কি সুন্দর লাগছে।
চলো এবার উপরেও আছে, বাট আমরা ওইদিকে যাবো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। ওইদিকে চলে এসেছি আমরা সাইবেরিয়ান টাইগার দেখতে, দেখতেই পাচ্ছ চারিদিকে কোথাও নেই, গুহার ভেতরে আছে শুয়ে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না ক্যামেরা কতটা আসছে। তো এবার দেখতে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার, বাট এটাকে দেখে আমার সাদা রয়্যাল বেঙ্গল টাইগার লাগছে। ওই যে উপর দিয়ে বসে আছে, তো আমি ভেবেছিলাম একটা বাঘ রয়েছে, বাট দুটো বাঘ রয়েছে। ওইদিকে আরো একটা সাদা বাঘ হেঁটে যাচ্ছে। তো আশা করছি তোমরা হালকা হলেও দেখতে পাচ্ছ ক্যামেরাতে, ওই যে হেঁটে এইদিকে আসছে। টাইগার দেখে এখন চলে এসেছি আমরা হিমালয়ান উল্ফ দেখতে। আর দেখো কি সুন্দর বসে আছে, দুটো উল্ফ রয়েছে, এটা মুখ বাড়াচ্ছে আর একটা ভেতরে। তো আমরা ওই দিক থেকে হেঁটে এসে চলে এসেছি এখন রেড পান্ডা দেখতে, যেটা হচ্ছে দার্জিলিং জুতে বেশি ফেমাস। তো একটা পান্ডা আমরা উপরে দেখতে পাচ্ছি, গাছের একদম মাঝখানে বসে রয়েছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। ওই একটা, আরেকটা হচ্ছে একটু নিচে গাছের মাঝখানে শুয়ে রয়েছে, খুব একটা অ্যাক্টিভিটি নেই, দুটোই শুয়ে রয়েছে। তো তোমরা দার্জিলিং জু আসলে অবশ্যই রেড পান্ডাটা দেখো, কারণ রেড পান্ডা কিন্তু সব জুতে থাকে না। অবশেষে রেড পান্ডা মুভ করেছে, অনেকগুলোই কিন্তু রেড পান্ডা ছিল, দেখতে পাচ্ছি একটা হেঁটে যাচ্ছে, কি কিউট লাগছে দেখতে, জাস্ট দেখো। তো আমরা এখন চলে এসেছি পাখি সেকশনে, এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে। আমি সব পাখির নাম জানি না, বাট এই পাখিটার পালকের রংটা জাস্ট কি সুন্দর। তার মধ্যে প্রচুর মেবি এগুলো, হ্যাঁ প্রতিটা, তো প্রচুর লাভ বার্ডস। ওকে, এটা লাভ বার্ডস, প্রচুর লাভ বার্ডস কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। স্পেশালি ওই দিকের গাছটা দেখো কি সুন্দর। তো আমাদের জু ঘোরা অলমোস্ট কমপ্লিট, জাস্ট বেরোচ্ছিলাম তখন হঠাৎ করে চোখে পড়লো যে ভাল্লুকটা বেরিয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ভাল্লুকটা এখন পুরো রোদ পোয়াচ্ছে, একবার অলরেডি ঘুরে গেছি, তখন বেরোয়নি, বাট এখন বেরিয়েছে। তো চলো, জু ঘুরে বেশ ভালো লাগলো, এবার আমরা ব্যাক করব। তোমরা অবশ্যই দার্জিলিং আসলে জুটা ভিজিট করো, ভালো লাগবে, আর স্পেশালি বাচ্চারা আসলে তো আরো বেশি মজা করবে। থেকে ঘুরে আমরা হোটেলে ব্যাক করে গেছি। জুটা কিন্তু ঘুরতে আমার দারুণ লেগেছে, তোমরাও দার্জিলিং আসলে জু ঘুরো, হাতে একটু সময় নিয়ে এসো। আমাদের ঘুরতে মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট মতো লেগেছে, সমস্ত জায়গাটা ঘুরে দেখলে বেশ ভালো লাগবে। এখন আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করব, ফ্রেশ হব, তারপরে যাব বিকেলবেলা মেলে, সেই সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি, আর আজকে লাঞ্চে নিয়ে এসেছি চিকেন থালি, দেখতে পাচ্ছ। তোমরা থালিতে হচ্ছে ডাল, ছোড়া হচ্ছে আলু ভাজা, আর এদিকে চিকেন কষা পেয়ে যাবে। তো এক করে ট্রাই করব। তোমরা চাইলে এগ থালি বা ফিশ থালিও নিতে পারো। আর এখানে অলমোস্ট আমরা একদিনের থেকে বেশি রয়েছি, খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর বাইরে ঠান্ডা, তার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা খাবার, জাস্ট
লাঞ্চ করে আমি ঘরে চলে এসেছি। আর লাঞ্চটা জাস্ট অসাধারণ ছিল, মানে পাহাড়ের মধ্যে যদি তোমরা একটা বাঙালি খাবার পাও, আহা, মন ভরে যায়। সেরকমই সুন্দর ছিল লাঞ্চটা। লাঞ্চ কমপ্লিট করে এবার একটু রেস্ট নেব, কারণ সকালবেলায় উঠেছি, মেলে গেছিলাম, তারপর জু ঘুরেছি, অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছো এখন প্রায় সানসেট হচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো আমি এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে যাব হচ্ছে মেলে, গিয়ে শপিং করব, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, আমি একদম রেডি হয়ে নিয়েছি মেল যাওয়ার জন্য। এখন ঘড়িতে অ্যারাউন্ড 6:30 থেকে 7টা মতো বাজে। তো এখান থেকে তোমরা মেলে হেঁটে যেতে পারো, একটু বেশি হাঁটা রাস্তা আছে, যেমন কি বলেছিলাম ওই বাস স্ট্যান্ড থেকে তোমরা মেলে যেতে পারো। বাট আমি এখান থেকে গাড়ি নিয়ে যাব, শেয়ার গাড়ি হোক বা বুকিং হোক করে আমরা মেলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমি চলে এসেছি ম্যাল রোডে, দেখতেই পাচ্ছ পিছনে লেখা আছে আই লাভ দার্জিলিং। এখানে কিন্তু প্রচুর মানুষ ফটো তোলে, আমিও ফটো তুলেছি। তো আজকে আমরা আসলাম হচ্ছে গাড়ি বুক করে, 300 টাকা মতো নিল। আর সকালবেলা যেটা তোমাদেরকে বলছিলাম সারস মেলা চলছে, সকালে তো দোকানপাট বন্ধ ছিল, বাট এখন সব দোকানপাট খোলা রয়েছে, প্রচুর মানুষ এসছে মেলাতে, এবং লাইট দিয়েও জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। তো চলো তোমাদেরকে মেলাটাও ঘোরাই, মেলাটারও কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখন চলে এসেছি মেলে, আর যেমন কি বলেছিলাম সরস মেলা চলছে, চারিদিকে কিন্তু প্রচুর দোকানের স্টল রয়েছে। তো তোমাদেরকে সেই মুহূর্ত দেখিয়েছি। আর এখন এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি কালচারাল একটা প্রোগ্রাম হয়েছে, প্রচুর মানুষ এখানে বসে দেখছে কনসার্ট। আমরা এবার ওই দিকটায় যাব, মেলটা ঘুরবো, তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। চলো যাই ওইদিকে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গ্লেনারিসের সামনে। আর এই হোপের সামনে ফটো তোলা তো একদম ম্যান্ডেটারি, যদি তোমরা দার্জিলিং আসো। প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আমিও ফটো তুলবো, সেগুলো আমার ফেসবুক পেজে আপলোড হবে, গিয়ে তাড়াতাড়ি ফলো করে নাও। তো চলো আগেও যাবো এবার। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে, ওইদিকে ক্লক টাওয়ার আর এইদিকে হচ্ছে বাস্কিন রবিন্স। তো আমার কালকে থেকে আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তাই জন্য আমি চলে এসেছি এখানে। কিন্তু এখন ভালোই ঠান্ডা, মেবি 10 টেম্পারেচার হবে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি আইসক্রিম খাই। আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে। তো দুটো আলাদা আলাদা ফ্লেভার নিয়েছি, একটা হচ্ছে কুকিজ অ্যান্ড ক্রিম, আর এটা হচ্ছে লোটাস চিজ কেক। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাই আলাদা। দারুণ খেতে, আইসক্রিমটা খাই। তোমরা কমেন্ট করে জানাও ঠান্ডাতে তোমাদের আইসক্রিম খেতে ভালো লাগে কিনা আমার মতো।
আইসক্রিম খাওয়া কমপ্লিট। আইসক্রিম খেয়ে ঠান্ডাটাকে আরো বাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটু আগে ক্লিয়ার ছিল, বাট এখন অনবরত কিন্তু মেঘ ঢুকছে, পুরো দার্জিলিং মেঘে ঢেকে যাচ্ছে। লাইটের দিকে তাকালে স্পেশালি বোঝা যাচ্ছে যে মেঘ ঢুকছে। তো চলো আরো একটু ম্যাল ঘুরবো, এক্সপ্লোর করব, তারপরে হোমস্টেতে ব্যাক করবো। তো আমরা ছিলাম উপরের রাস্তাটায়, ওখান থেকে নিচের রাস্তাটায় চলে এসেছি, কারণ এখানে পরপর কিছু মোমোর দোকান আমি দেখেছি। বেশ ভালো ঠান্ডা লাগছে, তাই জন্য একটু গরম গরম মোমো হলে বেশ ভালো হয়। তো দেখি কোন দোকানে মোমো ভালো লাগে, মোমো নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছি, গরম গরম, 100 টাকা নিয়েছে, 8 পিস তোমরা পেয়ে যাবে। লোকেশনটা একবার বলে দিই, এই হচ্ছে ক্লক টাওয়ার, আর এই হচ্ছে দোকানটা, ফাস্ট ফুড দোকান। বেসিক্যালি আমি দাঁড়ালাম কারণ প্রচুর মানুষ দেখলাম দাঁড়িয়ে মোমো খাচ্ছে। চলো টেস্ট করি। জুসি মোমো, দারুণ। তো মোমো খাওয়া আমাদের কমপ্লিট, আর মোমো দোকানের পাশ থেকে সিঁড়ি নেমে গেছে, যেটা যাবে হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা হেঁটেও যেতে পারি, বা নয়তো গাড়ি পেয়ে যায় 20 টাকা করে ভাড়া। তো এই রাস্তা দিয়ে একদম নিচে যেতে হবে, খাড়াই কিন্তু একদম নিচে নেমে গেছে। তো একটু দেখে নামবে এই রাস্তাটা। তো আমরা ম্যাল থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর এখন চলে এসেছি ডিনার করতে। দুপুরবেলা যেহেতু চিকেন থালি নিয়েছিলাম, তাই জন্য এখন হচ্ছে ডাল ভাত আর অমলেট বলে দিয়েছি নর্মালি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। ডিনারটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো রাতের ডিনার দিয়ে দিয়েছে একদম হালকা পাতলা। বেসিক্যালি দেখতে পাচ্ছ এই যে ডাল, আলু ভাজা, ডিম ভাজা আর পাঁপড়। সো চলো, বেশ 2 দিন থাকলাম, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, সাথে রুম, স্টাফ বিহেভিয়ার, এভরিথিং ইজ গুড। তো চলো ডিনারটা এবার কমপ্লিট করে নিই। ডাল ভাত আলাদা করে খেয়ে বলার মতো কিছু নেই, নর্মাল যেরকম ডাল ভাত খেতে হয় সেরকমই খেতে হবে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে এখন 7টা, আর 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আমি চলে এসেছি জানলার সামনে। এত সুন্দর ভিউ লাস্টবারের মতো দেখে নিই, কারণ আজকে আমাদের চেক আউট রয়েছে। তো বন্দে ভারত করে আমরা আবার ব্যাক করব, তাই জন্য একটু আগেই বেরোতে হবে। তাই জন্য লাস্টবারের মতো এই সুন্দর ভিউটা দেখে নিচ্ছি, কারণ এরপরে আবার কলকাতা ব্যাক, আবার পুরোনো লাইফস্টাইলে ফিরে যাওয়া, আর সাথে 1 কাপ গরম কফি, দারুণ লাগছে। কফিটা শেষ করতে না করতেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর এই পাহাড়ের ট্রিপে ম্যাগিটাই শুধু বাকি ছিল। তাই জন্য দাদাকে বলেছিলাম, দাদা আজকে ম্যাগি দিয়ে দাও, লাস্ট পাহাড় থেকে যাওয়ার আগে গরম গরম ম্যাগি তো খেতেই হবে, তারপরে বেরোবো। এই দার্জিলিং ট্যুরটা কিন্তু আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হলো। স্পেশালি আমরা বাইকে এসেছি এবং কালকে প্রচুর জায়গা এক্সপ্লোর করেছি। সমস্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবে। তো চলো ম্যাগিটা কমপ্লিট করি, তারপর চেক আউট প্রসেস সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি অ্যারাউন্ড 9:30। এখন আমি দাঁড়িয়ে আছি পাগলাঝোড়া ওয়াটারফলসের সামনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে অ্যারাউন্ড 12:30 মতো। তো অনেকটা যেহেতু জার্নি, তাই জন্য অনেকটা এসে আমরা এখানটা দাঁড়িয়েছি। এটা অ্যাকচুয়ালি কার্শিয়াং এর নিচে। তোমরা হচ্ছে তিনধারিয়া যেতে গেলে যাওয়ার পথে এই জায়গাটা পড়বে। আর পাহাড়ের ভিউটা এখান থেকে খুবই সুন্দর। আর এই দার্জিলিং ট্রিপটা কিন্তু আমাদের অসাধারণ হলো, কোনো চিন্তা হয়নি, কোনো হেডেক হয়নি, কারণ পুরোটাই বাইকওয়ালা ভাইয়া আমাদের প্ল্যান করে দিয়েছিল। মানে তোমাদের গাড়ি, ফুয়েল খরচা, থাকা খাওয়া, সাইট সিন, এভরিথিং কিছু ইনক্লুডেড। তোমরাও কিন্তু আসতে পারো আমার মতো। যদি তোমরা দার্জিলিং এ একদিনে ট্যুর প্ল্যান করো, সেক্ষেত্রে 2650 তোমাদের খরচা পড়বে, যার মধ্যে তোমার স্টে, খাওয়া দাওয়া, সাইট সিন, বাইক এবং ফুয়েল এভরিথিং। তোমরা চাইলে কাস্টমাইজও করে নিতে পারো, বা যারা বাইকার্স আছো তোমরা গ্রুপে আসো বা সোলোতে আসো, তোমরা যদি স্টের জন্য যদি কোনো জায়গা খোঁজো, সেক্ষেত্রে বাইকওয়ালা ভাইয়া শিলিগুড়িতে তোমরা স্টে করতে পারবে মাত্র 299-এ। দার্জিলিং এ হলে 399। আর যদি তোমরা সিকিমের দিকে যাও তাহলে 499 করে পড়বে শুধু থাকাটা। চাইলে তোমরা বাইক এবং থাকা খাওয়া একসাথেও করতে পারো, আইদার আলাদা আলাদা করেও করতে পারো। তোমরা ডিটেলস ভিডিও আগেরটাতে তোমরা দেখতে পারো। আদারওয়াইজ তোমরা বাইকওয়ালা ভাইয়াকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে বাইকওয়ালা ভাইয়ার নাম্বার দিয়ে দেবো। তো আমাদের এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। প্রথমবার বাইক রাইডের এক্সপিরিয়েন্স আমার অসাধারণ লেগেছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আবার কোনো নতুন জায়গায় তোমাদের সাথে দেখা হবে।